অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুভিটা অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক। লাইক এরকম মুভি বাংলাদেশে পাওয়া যায় না। আমি বলবো যে বাংলাদেশের একমাত্র নায়ক হিসাবে সাকিব খানকে যতটা লাইক হাইপড হিসাবে দেখে ওটা একদম লাইক ঠিক আছে, কারণ দরদের মতো একটা মুভি স্টার হিসেবে ওনার অ্যাক্টিংটা আমরা যা দেখলাম এটা অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক ছিল। লাইক এরকম ট্যালেন্ট আমরা অন্য কোনো অ্যাক্টরদের ভিতর এখন পর্যন্ত দেখতে পাই না, যেমনটা সাকিব খানের ভিতর আমরা দেখতে পাই। এবং আমি বলতে পারবো যে আমরা বলিউডের অ্যাক্টরদের সাথে ওনার কম্পেয়ার করাটা লাইক ঠিক আছে, লাইক উনি ওই লেভেল পর্যন্ত যেতে পারতেছে, আমরা এটাই দেখতেছি। বাংলাদেশের যে ইয়াং জেনারেশন ওদের তো লাইক বাংলা মুভির প্রতি লাইক একটা বাজে ধারণা যে কি না কি হবে, বোরিং হবে, কিন্তু এটা দেখার পর ওই ধারণাটা আই হোপ কেটে যাবে, কারণ এটা অ্যাকচুয়ালি একটা লাইক টেস্টফুল একটা মুভি। সিনেমাটা অনেক সুন্দর, আমি পুরো ফ্যামিলি নিয়ে দেখতে আসছি। আর এটা স্টোরিটা আমার কাছে অনেক ভালো লাগছে। কি বলে, আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম স্টোরি আমরা আরও চাই, যারা আমরা ফ্যামিলি নিয়ে দেখতে আসবো। আর অভিনয় টোটালি ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। সাকিবের নতুনত্ব একটা অভিনয় দেখলাম, এক এক ছবি এক এক স্টাইলের, এই ছবিটা আবার অন্য স্টাইলের অভিনয়, ভালো লাগছে। ভালো ভালো কেমন ছিল? ভালো। ভাই দরদ কেমন ছিল? চমৎকার কাহিনী নির্ভর ছবি। ভাইয়া দরদটা কেমন ছিল? হ্যাঁ, অনেক সুন্দর ছিল, ভালো লাগছে। ভালোবাসা আর একদম ফাতেমা। 100তে 100। ভালোবাসার প্রতি অনেক অনেক দরদ ছিল এবং মুভিতে বেশ সাসপেন্স ছিল এবং অনন্য মামুন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো মুভি করেছে। আমরা চাই এরকম মুভি আরও হোক। এরকম মুভি থেকে আসলে আমাদের ঢাকাতে যে দেখার মতো যে বিনোদনের কোনো ব্যবস্থা নাই, তো এরকম মুভি যদি আরও বেশি বেশি করে যদি হয় তাহলে আমাদের মতো যারা সাধারণ দর্শক যারা আছে তারা তাহলে হলমুখী হবে। ভাই আমার কাছে একদম জোস লাগছে, মানে ছবিটা দেখার পর ছবিটা দেখার পর আমার শরীরে জোশ চলে আসছে, জোশ মানে যেটাকে বলে। আর ভাই গল্পটা আমার অসাধারণ লাগছে। প্রথমে একটু উলটপালট লাগছিল, বাট ভাই এটা এত সুন্দর একটা গল্প, যারা সিনেমা বোঝে তারা আমি মনে করি যে অবশ্যই এটা বুঝবে। আচ্ছা, এবার আমি আসল কথায় আসি। মানুষ যেমন অপেক্ষায় ছিল এই সিনেমাটার জন্য, আমি মনে করি যে যারা এই সিনেমাটা দেখবে তাদের অপেক্ষাটা একদম মানে সার্থক হবে। আর মিষ্টির কথা কি বলবো, আমার যদি কোনো ফ্যান ফলোয়ার আমাকে মিষ্টি খেতে দেয় আমি খাবো না ভাই, মিষ্টিতে কিছু থাকতে পারে। এই মিষ্টিটা আগে জামাইকে খাওয়াবো, পরে আমি খাবো। আপু সাকিব খান মিষ্টি দিলে খাবেন কিনা? সাকিব খান মিষ্টি দিলে অবশ্যই খাবো। ইভেন হচ্ছে আমি সেটে যদি সাকিব খানের কোনো শুটিং হয় সেই সেটে নিজের হাতে রসগোল্লা করে নিয়ে যাব। ভাই আমার কাছে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লাগছে। ছবিতে হচ্ছে প্রথমে যা দেখাইছে পরে আবার সেটা হচ্ছে বুঝাই দিছে, আর গল্পটা এত জোশ ছিল যেটা বলার বাহিরে। মানে অনন্য মামুন ভাইয়ারে প্রতিভা দেখে আই এম তো অবাক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।